আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। একজন নারী তার স্বামী ছাড়া আর কার সাথে সে সহবাস সাধন করতে পারেন? কারণ মহান রাব্বুল আলামিন এই শক্তিটা আল্লাহ প্রদত্ত। আর বিশেষ করে কোরআন মতে, অর্থাৎ মমিন পুরুষ মমিন নারী তারা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের উপদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। তারা সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে। তো মূলত এই সহবাসটাই হলো সালাত। যারা আল্লাহ প্রদত্ত নির্দেশ মতে এই কাজ করেন, তারা আল্লাহর হুকুমে নামাজ আদায় করেন। আর আল্লাহর হুকুম ব্যতীত এই কাজটাই করা জিনা বা গুনাহ বা পাপ। তো সুতরাং আপনি যদি একজন মমিন মুত্তাকি নারী হন, একজন মমিন মুত্তাকি পুরুষের সাথে আল্লাহর নির্দেশ মোতাবেক আপনারা সহবাস করতে পারেন কোরআনের আলোকে বা আল্লাহর বিধান অনুসারে। আর এই সত্যটা জেনে বুঝে নিশ্চিত হয়ে বা আপনার গুরুর নির্দেশে নিশ্চিত হয়ে আগে আপনাকে যাচাই করুন আপনি একজন মুমিন মুত্তাকি নারী কিনা। আর মুমিন মুত্তাকি নারী হলে আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই সাধন বা সহবাস একান্ত জরুরি। কেননা আল্লাহ মানবকে সৃষ্টি করে তার যুগোপযোগী বয়সে আল্লাহর এই বিধান প্রতিস্থাপন করেছেন। এটা অজ্ঞ কম বয়সী লোকদের জন্য নয়, বরং পূর্ণবয়স্ক জ্ঞানী ব্যক্তিদের জন্য। আর আপনি সেই জ্ঞানী তখনই হবেন যখন রসুল কিংবা গুরুর নিকট আত্মসমর্পণ করে নিজেকে অবগত হতে পারেন বা নিজেকে চিনতে পারেন। আপনি কি, আপনি কে, আপনার কি করা উচিত। আর ততটুকু জেনে বুঝে চিনে গিয়ে তখন আল্লাহর নির্দেশে আপনি ওই রাস্তা পাবেন। কারণ ইসলামের কর্ণধার শুধু পুরুষ নয়, নারীও। যেমন মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম ছিলেন নারীদের সর্দারনী, অর্থাৎ ইসলামেরই সর্দার। তো তেমনি যেমন মহাপুরুষ আছে, মহামায়া আছে। পুরুষের কাছে আল্লাহর ওহী আসেন, নারীর কাছে আল্লাহর ওহী আসেন। কারণ নারী পুরুষ ভিন্ন, সত্য প্রতিষ্ঠা হয় না, ইসলাম প্রতিষ্ঠা হয় না। তেমনি আল্লাহর দিদারের যে রাস্তা বা ব্যবস্থা আল্লাহ পাক দিয়ে রেখেছেন, সেটাও নারী পুরুষের সমন্বয়ে দিয়েছেন। তো সুতরাং আপনি কতজন মুমিন মুত্তাকির সাথে আপনার সম্পর্ক হয় তা গুরুর এখানে না গিয়ে নিশ্চিত হতে পারেন না।